কক্তি সাল রবীন্দ্র নজরুল সন্ধ্যা তৈ থৈরিমা পান্দা সংসাকা আগরতলা যুব সমাজ ক্লাব ও থৈরিমা শিকার থাইও চেঙ্গিরিনে ইঙ্গি মানজাখা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা পান্দাবো বনকারিবো মানজাক ফাইগিয়া মেয়র দীপক মজুমদার আমচানি কর্পোরেটর এবা মেয়র ইন কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য খুবই কুবুন মুंगनां আদংর ও সালো যুব সমাজ ক্লাব বাই সংসাজাক থৈরিমা শিকার থাইও থৈরিনাই রকবাই কগলাম সাকা মন্ত্রী অকরা তৈবর্ণ খা কাহামবো ইয়াফরকা yagulo koknar thanibo মন্ত্রী অকরা সাকা সাকদুক মাংদুক নাইমুঙ্গ সাকদুক মাংদুকনি শেপসাবো হাস্তে হাপাং জুদা খলাयै দররবৈ সামুং খলাই তঙ্গ অবনো তিরপা হাস্তে হাপাংনি নাহারমং ও নাহারমংনো বসকাঙ্গ তরিনো সামুং খলাই তঙ্গ সাকদুক মাংদুক তাংবেদে মন্ত্রী অকরা তেবো সাকা হাতি বার থগিনো মুখ্যমন্ত্রী সমিপেশু মুঙ্গৈ কাইসা পান্দা খলাই তঙ্গ ও পান্দাও 92% borokno sakdung mangdung ni shep sap manane bagai koimung blai ruphayo obahino saka mantri okra kornathani bote bosaka sakdung mangdung ni shep sap kaham thani eba sakdung mangdung naimungo badni mantri bokrok Narendra Modi Ayushman Bharat hai samung batang yagon nate te kubun samung batang rokda yagon nai mano obahai wansuku tongo haste hapang hani bosaka ও সালো আগরতলা পৌর নিগমনি 34 নাম্বার ওয়ার্ড বে খবজাব যুব সমাজ নি তুই খর্ন নাইথক খ্লাইতিসানানি বাগৈ চেংসাউ রেখা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা বসকাংনি অসমতানি সিকাংনো যুব সমাজনি আ তুই খর্ন তেব নাইথক খ্লাইতিসানানি বাগৈ আগরতলা পৌর নিগম ইয়াপ্রি সেজাগৈ তঙ্গ হনি সাকা বছর নিয়ে অনেকটা ডাক্তারবাবুদের মধ্যে মনক্ষুণ্ণ তো আমরা এটাও ঠিক করছি চিন্তা ভাবনা করছি কি করা যায় কারণ সবাই পড়তে চাই উচ্চশিক্ষার জন্য যেতে চায় ত্রিপুরাতে আমাদের দুটো মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ এই বছর থেকে শুরু হচ্ছে অন্যান্য যে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এগুলো খোলার আমরা চিন্তা ভাবনা করছি স্বাস্থ্য ব্যবস্থা আমাদের প্রায়োরিটি যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা বিশ্বের মধ্যে সবাই অবাক হয়ে যায় যে এই আয়ুষ্মান ভারতের যে প্রকল্প উনি করেছেন যে 5 লাখ করে প্রতিটা ফ্যামিলিকে বছরে দেবে সেটা ভাবা যায় না কোনোদিন আমরাও সেই চিন্তা ভাবনা করছি কীভাবে কাভারেজ আমি মুখ্যমন্ত্রী সমাবেশুর যখন বিভিন্ন লোকেরা আসেন তার মধ্যে প্রায় 99% লোকই শুধু এই তার রোগ নিয়েই আসেন তাদের মধ্যে দেখা যায় কষ্ট হয় তাদেরকে কীভাবে হেল্প করা যায় তো আমরা চিন্তা ভাবনা করছি আমাদের সরকার কীভাবে ওনাদেরকে আমরা হেল্প করতে পারি সামান্য যা প্রয়োজন আছে সেগুলো আমরা হেল্প করছি কিন্তু আরও করতে হবে প্রধানমন্ত্রীজি যেভাবে আয়ুষ্মান ভারত করেছেন অনেকে সেটা পায় না অন্যভাবে করা যায় কিনা সেই চিন্তা ভাবনা আমাদের আছে মানে অবর্ণনীয় যখন ওদের কথা শুনি না মানে শুধু মনে হয় যে অনেক কিছু করার আছে এবং শেষ হবে না এগুলো সব কিছু একদম সরকার করে দেবে সেটাও না কিন্তু চেষ্টা করতে হবে তো আজকে যারা ডাক্তারবাবুরা এখানে এসছেন এখানে রক্ত সংগ্রহের জন্য এবং প্যারামেডিক্স বা অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী তাদেরকেও আমি ধন্যবাদ দেব ওনাদের একটা বিশেষ রোল আছে এই রক্তকে সংগ্রহ করে রাখা এবং আমি আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি বলতে চাই যে শুধু ব্লাড ডোনেশন নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক আশঙ্কা থাকে যে আমি রক্ত দিলে আমার শরীর খারাপ হবে এবং আমরা জানি এটা রক্ত দিলে সবসময় নিজের শরীরের জন্য ভালো আমাদের কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে হার্ট অ্যাটাক থেকে আরম্ভ করে আমরা বেঁচে যেতে পারি অনেক রোগ থেকে আমরা বেঁচে যেতে পারি এবং 18 বছর থেকে 60 ইভেন 65 বছর পর্যন্ত যদি অন্য কোনো রোগ না থাকে ডাক্তারবাবুরা যদি বলেন যে ব্লাড দিতে পারবে তাহলে ওই ব্যক্তি রক্ত দিতে পারে 3 মাস পর পর রক্ত দিতে পারে আরামসে অনেক ডাক্তারবাবুরা দেয় এবং এটা নিজের জন্য দেওয়া এবং এই যে আমরা রক্ত দিই রক্ত দেওয়ার পরে যখন থিনিং হয় ব্লাড তাতে করে আমাদের যেটা আমি বললাম হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা অনেকটা কম তা আমি এটাই বলবো যে সব দিক দিয়ে লাভ আমরা অনেক সময় বুঝি না অনেক সময় সেইগুলো নিয়ে সবসময় একটা আলোচনা করা আমি ব্লাড ডোনেশনের দিন শুধু না অন্যান্য সময় আপনাদের এখানে
যে আলোচনা হয় সেখানে ব্লাড দেওয়ার পর কি লাভ সেই বিষয় নিয়ে আলোচনা আপনাদের আমি বলবো যে আলোচনা করা, তাতে করে আরও বেশি মানুষের অ্যাওয়ারনেস হবে। এবং আমি আজকের এই যে ব্লাড ডোনেশনের যে ব্যবস্থাপনা এখানে করেছেন এর জন্য, এখানে আমাকে আসার জন্য নিমন্ত্রণ করেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ জানাবো। এবং আপনারা আগামী দিনও এই যে ওয়ার্ক, ফিলান্থ্রপিক ওয়ার্ক, সেটা জারি রাখবেন। এখানে সবাই উপস্থিত যারা আছেন সবাইকে আমি আবার হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।